Assalamu alaikum everybody, this is Arif. Welcome back again. Hey guys, I hope you are fine by the grace of Allah. So today I would like to talk about some useful basic English sentence. The type of English sentence will help you for learning English. So আপনি এখন ভাবতেছেন যে আপনি কোথা থেকে স্পোকেন ইংলিশটা শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করলে ভালো হয়, কোন সেন্টেন্সগুলো আপনি আগে শিখবেন। সো আপনি এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তো আপনি চাইলে এই সেন্টেন্সগুলো ফলো করতে পারেন এবং এখান থেকেই আপনি ইংরেজি শেখাটা শুরু করতে পারেন। সো লেটস স্টার্ট। বোর্ডে আমরা কিছু সেন্টেন্স লিখছি, তো চলেন এই সেন্টেন্সগুলো দেখে নিই। প্রথম হচ্ছে আই ওয়ান্ট টু ইট। আই ওয়ান্ট টু ইট মানে হচ্ছে আমি খেতে চাই। ওয়ান্ট টু শব্দটি কেউ কোনো কিছু চায় এই অর্থে ব্যবহৃত হয়, মানে আপনি কোনো কিছু চান, তো এই ক্ষেত্রে আপনি ওয়ান্ট টু ফ্রেজটি ইউজ করতে পারেন। আই ওয়ান্ট টু ইট মানে হচ্ছে আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। আপনি বারবার বলবেন আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। এখন আপনি খাওয়ার পরিবর্তে আরও কোনো কিছু বলতে পারেন, যেমন আই ওয়ান্ট টু হেল্প। মানে কি? হেল্প মানে হচ্ছে সাহায্য করা। তাহলে আপনি বলবেন আই ওয়ান্ট টু হেল্প আমি সাহায্য করতে চাই। আপনি যদি সাহায্য করতে চান তো এই ক্ষেত্রে আপনি বলবেন আই ওয়ান্ট টু হেল্প আমি সাহায্য করতে চাই। আপনি আরও ভার্ব দিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন। পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখে নিই কী আছে। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে আই নিড টু ইট। আই নিড টু ইট মানে হচ্ছে আমার খাওয়া প্রয়োজন। আমার কি প্রয়োজন? আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন। এখন আপনার কোনো কিছু প্রয়োজন, এই ক্ষেত্রে আপনি নিড টু ব্যবহার করবেন। এই নিড টু ফ্রেজটি আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন। তাহলে আপনার খাওয়ার পরিবর্তে তো আরও কোনো কিছু প্রয়োজন হতে পারে, রাইট? সো এই ক্ষেত্রে আপনি বলবেন আই নিড টু হেল্প আমার সাহায্য করা প্রয়োজন। আপনার সাহায্য করা ছাড়া আরও কোনো কিছু প্রয়োজন হতে পারে, তো বলবেন আই নিড টু মেক আমার তৈরি করা প্রয়োজন। আই নিড টু মেক আমার তৈরি করা প্রয়োজন। আই নিড টু নো আমার জানা প্রয়োজন। আমার জ্ঞান খুব কম, সো আই নিড টু নো আমার জানা প্রয়োজন। আই নিড টু নো আমার জানা প্রয়োজন। তো আরও বলতে পারেন আই নিড টু প্লে আমার খেলা প্রয়োজন। আই নিড টু প্লে আমার খেলা প্রয়োজন। আই নিড টু প্লে আমার খেলা প্রয়োজন। ওকে, সো নেক্সট সেন্টেন্স হচ্ছে লাভ টু। সো আই লাভ টু ব্যবহার করে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। সো এক্ষেত্রে লাভ টু শব্দটি কোনো কিছু আপনি ভালোবাসেন এটা বোঝাবে। আপনি কোনো কিছু অনেক ভালোবাসেন, মানে যেটা আপনি অনেক পছন্দ করেন সেটাই হচ্ছে ভালোবাসা, রাইট? সো আপনি যদি কোনো কিছু করতে ভালোবাসেন সেক্ষেত্রে বোঝাবেন যে আই লাভ টু। বলবেন আই লাভ টু, আই লাভ টু ইট আমি খেতে ভালোবাসি। আই লাভ টু ইট আমি খেতে ভালোবাসি। আপনি যদি পড়তে ভালোবাসেন তাহলে বলবেন আই লাভ টু রিড আমি পড়তে ভালোবাসি। আই লাভ টু মেক আমি তৈরি করতে ভালোবাসি। আই লাভ টু মেক ইউটিউব ভিডিও আমি ইউটিউব ভিডিও তৈরি করতে ভালোবাসি, রাইট? আই লাভ টু নো আমি জানতে ভালোবাসি। আই লাভ টু নো আমি জানতে ভালোবাসি। এক্স্যাক্টলি আপনি কোনো কিছু ভালোবাসেন সেক্ষেত্রে আপনি লাভ টু ফ্রেজটি ইউজ করবেন। ওকে, নেক্সট হচ্ছে আই লাভ টু প্লে আপনি খেলতে ভালোবাসেন, খেলতে অনেক পছন্দ করেন, খেলতে অনেক ভালোবাসেন, তো এই ক্ষেত্রে আপনি বলবেন আই লাভ টু প্লে আমি খেলতে ভালোবাসি। আর অবশ্যই প্লে বলবেন না, আই লাভ টু প্লে, দিস ইজ নট কারেক্ট ফর ইউ। ইউ হ্যাভ টু সে আই লাভ টু প্লে, আই লাভ টু প্লে, লাস্টে আপনি এ ওয়াই অ্যাড করে দেবেন। ওকে, নেক্সট হচ্ছে লাইক টু। এখন আপনি কোনো কিছু পছন্দ করেন, এই ক্ষেত্রে আপনি লাইক টু ব্যবহার করবেন, মানে লাইক টু ফ্রেজটি ইউজ করবেন। মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা, আপনি কোনো কিছু পছন্দ করেন। আই লাইক টু ইট, লাইক টু পছন্দ করা। আই লাইক টু ইট আপনি খেতে পছন্দ করেন। আই লাইক টু ইট আপনি সাহায্য করতে পছন্দ করেন। আই লাভ টু আই লাইক টু হেল্প, সরি আই লাইক টু হেল্প আপনি তৈরি করতে পছন্দ করেন। আই লাইক টু মেক, আই লাইক টু মেক আপনি জানতে পছন্দ করেন। আই লাইক টু নো, নো আপনি খেলতে পছন্দ করেন। আই লাইক টু প্লে সো আপনি খেলতে পছন্দ করেন। আপনি আরও সেন্টেন্স তৈরি করতে পারেন using this kind of structure. You can say structure or sentence, so it's your wish. So this is the most important structure or sentence, and if you follow this system, that system I told you right now, that will be very very helpful for you to speak English fluently. So if you want to speak English fluently, like this video and follow this YouTube channel. Because why you will follow this YouTube channel? Because when
next time I will upload the video, you will get the notification early. Okay, so if you want to get notification early, you have to subscribe and share with your friends. Thank you so much. Have a nice day. I will see you with the new lesson. Take care of your health. Bye bye.